রাজনীতিতে একটা বিরাট সুখবর, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সফলতা আসছে এবং জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের আগেই ফাইনালাইজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আপনারা হয়তোবা 5 তারিখের মধ্যে একটা সুখবর পাবেন। যদি 5 তারিখও না পান, তাহলে মানে বিএনপি যদি রাজি না হয়, তাহলে বিএনপিকে অগ্রাহ্য করেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এটাই হচ্ছে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত। এমনকি বিএনপি পন্থী যারা সরকারে আছে তাদেরও এই বিষয়ে আপত্তি নেই। দর্শক, আমি আগেই যেটা বলেছি, বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি। বিএনপি হচ্ছে জুলাই বিরোধী পার্টি। বিএনপি কার্যত জুলাইকে বিশ্বাস করে না, জুলাইকে ধারণ করে না। জুলাইতে তাদের এরকম স্টেক নাই। এখন উপর বলে যে না, আমরা তো জুলাইয়ের পক্ষে, এবং বিএনপির বলার একটু জায়গা আছে, যেহেতু বিএনপি অনেক নেতা কর্মী জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, এটা সত্যি। কিন্তু সাংগঠনিকভাবে বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই। শিবির আন্দোলন কোঅর্ডিনেট করেছে, কিন্তু ছাত্রদল ওইভাবে কোনো ভূমিকা নেই। বরং ভূমিকা হচ্ছে মির্জা ফখরুলের সেই ঐতিহাসিক বক্তব্য যে কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা জড়িত নই। আর ইনফরমালি হাসনাত সার্জিসদের বিএনপি নেতারা জানিয়ে দিয়েছিল কারফিউর পর যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। এর অর্থ বিএনপির কোনো স্টেক জুলাইতে নেই, যার ফলে বিএনপি জুলাইকে ভুলিয়ে দিতে যাচ্ছে। আমি বিএনপির একটা নাম দিয়েছি, জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি। তো এই জায়গায় জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই, একথা বলছেন অ্যাটর্নি জেনারেল। হুইজ অ্যাটর্নি জেনারেল? বিএনপি নেতা, মানবাধিকার বিষয়ক সাবেক সম্পাদক। তো বিএনপি নেতা বলছেন জুলাই সনদের আইনগত কোনো বাধা নেই। এর অর্থ কি? এই কথাটা কোন প্রেক্ষাপটে বা কেন বলেছেন, ব্যাখ্যাটা শুনুন। স্বাভাবিকভাবে জুলাই সনদ যদি সবার ঐক্যমতের ভিত্তিতে হতো, যে না, বিএনপি, জামাত, এনসিপি এই 3টে বেসিক পক্ষ তারা একমত, তারা কনসেনসাস যে জুলাই সনদ এই বিষয়ে এইভাবে বাস্তবায়ন হতে হবে, মানে জুলাই সনদ বিষয়ে ইখতিলাফ নেই, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির বিষয়ে যদি একমত হতো, তাহলে কোনো প্রশ্ন উঠতো না। তখন আইনগত বাধা না বাধা এটা নিয়ে কোনো কথাই হতো না। কিন্তু যদি একমত হতে না পারে, এখন একমত না কে, শুধু বিএনপি, অন্য সবাই একমত, কোনো সমস্যা নেই। বিএনপির বক্তব্য হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবে পার্লামেন্ট, কারণ জুলাই সনদে সংবিধান রিলেটেড অনেক বিষয় আছে, এগুলোতে পার্লামেন্ট ছাড়া কেউ হাত দিতে পারবে না। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। তো এই ক্ষেত্রে বিএনপি শেষ পর্যন্ত যদি রাজি না হয় সাংবিধানিক আদেশ বা কোনো পদ্ধতিতে বাস্তবায়নের বা গণভোট হোয়াটএভার, তাহলে এই পরিস্থিতিতে সরকারের সামনে সরকার যদি নিজেরা বিএনপি কি বললো কি না বললো ওটাকে অগ্রাহ্য করে তারা গেজেট প্রকাশ করে দেয় রাষ্ট্রপতির মাধ্যমে বা সংবিধান আদেশ জারি করে, কোনো সমস্যা নেই, কোনো আইনগত বাধা নেই, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সার কথা এটাই। শুধু অ্যাটর্নি জেনারেল না, বিএনপির আরো কিছু লোক আছে। আমি বলি, দেখেন, বিএনপি এখন জুলাই ভুলিয়ে দিতে চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়, নানান কিছু। কিন্তু এই বিএনপি যাকে অ্যাটর্নি জেনারেল বানিয়েছে তিনি জুলাই সনদের পক্ষে, এবং জামাতের যে প্রস্তাব, বিশেষ সংবিধান আদেশ বা অর্ডিন্যান্স বা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা রেফারেন্ডাম, এগুলো সব কিছুতেই অ্যাটর্নি জেনারেল একমত যে এগুলো যে কোনো একটা হতে পারে। আবার আরেকজন বিএনপির লোক আছে যিনি পিওর বিএনপি, খালেদা জিয়ার খুব বিশ্বস্ত লোক ছিলেন, মুশফিকুল ফজল আনসারী, বর্তমানে রাষ্ট্রদূত। তিনি কিন্তু বিএনপির এই জুলাই বিরোধী অবস্থানে বিশ্বাস করেন না। তিনি জুলাই সনদের পক্ষে এবং জুলাই বাস্তবায়ন চান, এবং জুলাইয়ের পক্ষের লোক এক কথায় যদি বলি। তো সেই জায়গায় বিএনপিকে অগ্রাহ্য করার যথেষ্ট সুযোগ আছে। বিএনপিকে অগ্রাহ্য করে জুলাই সনদ বাস্তবায়ন হলে বিএনপি কি বলবে, প্রতিক্রিয়া দেখাবে, জুলাই সনদের বিরুদ্ধে রাজপথে নামবে, নামুক না। সাপোজ 5 তারিখের বৈঠকে ধরে নিলাম যে ঐক্যমত হলো না, ঠিক আছে, তাহলে কি করার? সরকারের সামনে রাস্তা একটাই, সরকার নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করে দিবে। তখন বিএনপি কি করবে? যে সরকারের এই সিদ্ধান্ত মানি না, পার্লামেন্ট ছাড়া সংবিধানে হাত কেন দিয়েছে মানি না, রেফারেন্ডাম এটা হতে পারে না, এই হবে সেই হবে, কালকে থেকে হরতাল দিবে, দিক সাহস থাকলে, পিঠের চামড়া থাকবে না, কিচ্ছু করতে পারবে না বিএনপি, হা করে তাকিয়ে মেনে নিতে হবে।
দেয়ার ইজ নো অপশন। তো দর্শক, এই জায়গায় জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই। এর অর্থ হচ্ছে আইনগত বাধা নেই, রাজনৈতিক দল চায় বা না চাক জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর বিএনপি কি করবে তারপর? ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের কেস, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা বিএনপি কি বলেছিল যে একটা দল হিসেবে আর একটা দল নিষিদ্ধের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আর মৌলিক কথা ছিল যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে? নিষিদ্ধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আওয়ামী লীগ ভোটে দাঁড়াবে, আওয়ামী লীগ খারাপ হলে জনগণ ভোট দিবে না, শেষ। এটা ছিল বিএনপির ধান্দাবাজি অবস্থান। অবশ্যই এই অবস্থানের কিছু তাৎপর্য আছে, যেমন একটা হচ্ছে যে বিএনপি জুলাই গণহত্যাকে অস্বীকার করে। কারণ জুলাই গণহত্যাকে কনসিডার করলে আপনি কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করতে পারেন না, আওয়ামী লীগকে কখনো ভোটে চাইতে পারেন না। আপনি আওয়ামী লীগকে ফেসিস্ট মনে করেন না কিংবা গণহত্যা মনেকারী করেন না। আর ফেসিস্ট কিংবা গণহত্যাকারী মনে করলে তাকে আপনি রাজনীতিতে চাইতে পারেন না, কিন্তু আপনি চেয়েছেন। তো দর্শক, এই জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে একটা পর্যায়ে। তারপরে বিএনপি কি করেছে? তারপরে বলেছে আরে আমরা তো এটাই চেয়েছি। মজা না? ওইরকম। তাই বিএনপিকে অগ্রাহ্য করে জুলাই সনদ বাস্তবায়ন হবে নিশ্চিত। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে। পূর্ব দিগন্ত থেকে প্রত্যেক দিন সকালে সূর্য উঠবে, এটা যেরকম সত্য, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে এটা সেরকম সত্য। এখন বিএনপিকে অগ্রাহ্য করেই হবে, যেরকম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল বিএনপিকে অগ্রাহ্য করে। তারপরে বিএনপি কি বলবে? বলবে আমরা তো এটাই চেয়েছিলাম। জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি যেটা বলছি সেটা হয় কিনা। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তার নিজ এলাকায় একটা প্রোগ্রামে কথা বলেছেন। আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। এই সময় প্রশাসনের দায়িত্ব পালন করে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা রাষ্ট্রের জন্য আগামীতেও চাকরি করবেন। এটা তো সহজ কথা। বিএনপি জামাতেরও তো অনেকের সবার চাকরি তো আর যায়নি। অ্যাটর্নি জেনারেল বলেন, তবে যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনা নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবেন। এগুলো হচ্ছে ইনসাফপূর্ণ বক্তব্য। অ্যাটর্নি জেনারেল বিএনপির হলেও তিনি কিন্তু ভারসাম্যপূর্ণ কথা বলে আসেন শুরু থেকেই। তিনি আসলে ভালো লোক, নির্লজ্জ দালালি করেন না কিংবা চাইলেও করতে পারবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো বিএনপি হলেও নির্লজ্জ দালালি করা সম্ভব না। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। মানে এইগুলো কেন বলছেন? আর সংবিধান তো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগ তো নিয়ে পালিয়েছে। অতএব সংবিধানে হাত দিতে হবে। এই সংবিধানের দোহাই এত দিবেন না। এই সংবিধান নিয়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আইনগত কোনো বাধা নেই, অতএব জুলাই সনদ বাস্তবায়ন হবে।